হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে বাংলার সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলার সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং ব্রড প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে আমি যেহেতু তোমাদের সাজেশন দেবো, সেহেতু তোমরা প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়বে। দেখবে তোমরা 100% গ্যারান্টি তোমরা এখান থেকেই ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে আমার এই ভিডিও থেকে দেখে তোমরা খাতায় টুকে নাও এবং ভিডিওটি স্কিপ করবে না, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিও চলাকালীন আমি যেসব ইম্পর্টেন্ট কথা বলবো সেই কথাগুলি তোমরা যদি ঠিকমতো চলো এবং শুনো, তাহলে তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায়, মাধ্যমিক বাংলা পরীক্ষায় তোমরা 100% প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করে আসবে। তাই তোমাদের কাছে আমি বলবো যে তোমরা এই ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণরূপে দেখবে। এর আগে তোমাদের জন্য আমি পার্ট প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন প্রোভাইড করেছি। সেই প্রশ্নগুলি হয়তো তোমরা দেখেছো এবং যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার যে চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখবে। এবং আজকের এই বাংলা সাজেশনটা তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে সম্পূর্ণরূপে খাতায় টুকে নাও। তাই আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা শুরু করার আগেই তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য প্রদান করি। এই সাজেশনটি আমি তোমাদের অনেক যত্ন সহকারে তৈরি করেছি বিভিন্ন টেস্ট পেপারের ক্ষেত্রে, যেমন এবিটি টেস্ট পেপার, WBTA, WBSA, এই কিংবা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরিয়েছে সেগুলি সমস্ত দেখে যে প্রশ্নগুলি এবছর অর্থাৎ 2024 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি নিয়েই আমি তোমাদের সাজেশনটা তৈরি করেছি। এই সাজেশনটি তোমাদের বিফলে যাবে না, তোমরা যদি ঠিক মতো পরিশ্রম করো দেখবে তোমরা 100% সফলতা লাভ করবে। তাই চলো এবার আমরা মূল সাজেশনে ফিরে যাই। দেখো, মাধ্যমিক 2024 বাংলা শেষ মুহূর্তের সাজেশন, সমস্ত গল্প। 1 নম্বর দাগে তোমাদের থাকবে এমসিকিউ 17টি প্রশ্ন, 17 নম্বর। 2 নম্বর কলামে থাকবে এসএকিউ 19টি প্রশ্ন, 19 নম্বর। তাহলে এই যে 17 আর 19 টোটাল 36 নম্বর শর্ট। এই 36 নম্বর তোমরা তোমাদের টেস্ট পেপার সম্পূর্ণভাবে প্র্যাকটিস করবে এবং পাশাপাশি তোমাদের টিউশন মাস্টার কিংবা স্কুল থেকে যে ইম্পর্টেন্ট এমনকি এসএকিউ এমসিকিউ প্রশ্নগুলি লিখিয়েছে সেগুলি তোমরা ভালো করে স্টাডি নেবে, দেখবে তোমরা তাহলে 36-36ই পেয়ে যাবে। তাই তোমরা এর পাশাপাশি তোমাদের যে ব্রড প্রশ্নগুলি, যে গল্প কবিতা থেকে পড়তে হবে সেগুলি আমি একে একে পরিবেশন করছি। 3.1 3.1 দাগে তোমাদের 3 মার্কের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 1টি। এখানে তোমাদের জ্ঞানচক্ষু, পথের দাবি, নদীর বিদ্রোহ, এই 3টে গল্প তোমাদের ভালো করে পড়লেই তোমরা, আমি আশা করি 3 মার্কের 1টি প্রশ্ন গ্যারান্টি কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের বলবো পথের দাবি গল্পটি ভালো করে পড়ো, কারণ পথের দাবি গল্পটি এবছর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 এবং 3 মার্কের জন্য। তো পথের দাবি গল্পটি পড়লেই তোমরা 3 মার্কের কোশ্চেন কমন পেয়ে যাবে, তোমরা পরীক্ষা মিলিয়ে দেখবে। তো অত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, তোমরা 3টি গল্পই ভালো করে পড়বে যে কোশ্চেনগুলি আমি বলছি। 3.1.1, 3.1.2, এই যে 3-এর 1.1-এর 1, 3-এর 1.1-এর 2, এখানে 2টি প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন 2টির মধ্যে তোমাদের 1টি লিখতে হবে। তো জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের কি প্রশ্ন রেখেছি তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নতুন মেসোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, যেহেতু জ্ঞানচক্ষু গল্প থেকে গত বছর 5 মার্কের কোশ্চেন চলে এসেছে, তাই এবছর 5 মার্কের প্রশ্ন আসবে না, শুধু 3 মার্কের প্রশ্নই তোমরা পড়বে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কথাটি কে কখন বলেছিল, অলৌকিক ঘটনাটি কী ছিল।
পরের প্রশ্ন 3 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির তাৎপর্য কী? এই প্রশ্নটি তোমাদের এবছর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি তোমরা টেস্ট পেপার বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে। 4 নম্বর প্রশ্ন, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কী? এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো স্টার চিহ্নিত রয়েছে। 5 নম্বর, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথাটির প্রতিক্রিয়া কী ছিল? কোন কথাটির প্রতিক্রিয়া কী ছিল? তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে আমি মাত্র 5টি প্রশ্ন দিলাম, এই 5টি প্রশ্ন পড়বে, দেখবে 3 মার্কের একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে যদি জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মার্কের প্রশ্ন আসে। এর বাইরে তোমাদের আর পড়া লাগবে না। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট গল্প পথের দাবি, এখান থেকে তোমাদের 100% গ্যারান্টি 5 মার্কের এবং 3 মার্কের কোশ্চেন তোমরা পাবেই। তাই এই পথের দাবি গল্পটি ভালো করে পড়ে নাও। দেখো 1 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল, কখন এই কথা বলেছিল? পরের প্রশ্ন 3 নম্বর, তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি? 4 নম্বর প্রশ্নটি দেখো তোমাদের সামনে কি রেখেছি, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? এবং অন্তিম প্রশ্ন 5 নম্বর, যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে এই কথা বলার কারণ কি? মাত্র 5টি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে, দেখবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপরে নদীর বিদ্রোহ, যে নদীর বিদ্রোহ গল্প রয়েছে সেখান থেকে তোমাদের কি কি কোশ্চেন রেখেছি দেখো। 1 নম্বর প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল? পরের প্রশ্ন 2 নম্বর, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন? এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদীর চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? এই প্রশ্নটি টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় রয়েছে। এবারে তোমাদের 4.1 দাগে বাংলা গল্প থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে, সেই বাংলা 5 মার্কের জন্য তোমাদের সামনে আমি 3টি গল্প রেখেছি, বহুরূপী, পথের দাবি, অদল বদল। তো পথের দাবির প্রশ্নগুলো সবচেয়ে ভালো করে পড়ো, কারণ ওখান থেকেই প্রশ্ন আসবেই, একদম 100% গ্যারান্টি সহকারে তোমাদের বলছি। তো পথের দাবি থেকে কি কি কোশ্চেন রেখেছি দেখে নাও 5 মার্কের জন্য। 1 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়? 2 নম্বর প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছেদের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। এবং অন্তিম 5 নম্বর প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম ও তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। এই যে 5টি প্রশ্ন দিলাম, এই 5টি প্রশ্ন তোমরা যদি পড়ো, আমি 100% সহকারে তোমাদের বলছি এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। শুধুমাত্র যারা মনে করবে যে আমি পথের দাবি পড়বো, শুধু পথের দাবি পড়ো, তোমরা একটি প্রশ্ন তাও কমন পেয়ে যাবে। এবারে অদল বদল থেকে কি কি কোশ্চেন রেখেছি দেখো। এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, কোন আওয়াজের কথা বলা হয়েছে, এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি, মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও। এই যে 2টি প্রশ্ন বললাম, এই 2টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কি তা লেখো। এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তা কে, প্রসঙ্গটি তাৎপর্য লেখো। এবং অন্তিম 5 নম্বর প্রশ্নটি রেখেছি, সেটি হলো অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে, কিভাবে? এবারে বহুরূপী গল্প থেকে কোশ্চেনগুলো দেখে নাও। 1 নম্বর, আজ তোদের একটা জব্বর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জব্বর খেলাটি কি?
পরের প্রশ্ন 2 নম্বর, হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে? সন্ন্যাসীর গল্পটা কি, বক্তা কে, মতলবটা বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। এবং অন্তিম 5 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। এবারে তোমাদের 3.2-এর 1 নম্বর দাগে 3 মার্কের প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন আসবে পরীক্ষায়, একটি লিখতে হবে কবিতা থেকে। তো তোমাদের সামনে আমি প্রথমে অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের যে প্রশ্নগুলি শেয়ার করছি দেখে নাও। যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন, কি হয়েছিল বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগ, এর কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় অসুখী কে, কেন। এবার পুরলয়ের লাশ থেকে দেখো। 1 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, অট্টরোলের হট্টগোল কি। পরের প্রশ্ন 2 নম্বর, সর্বনাশী জ্বালামুখী কে, কেন। এবং 3 নম্বর প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, কাদের জন্য তারা জয়ধ্বনি করবে। এবং 4 নম্বর প্রশ্ন, গড়তে জানে সে চিরসুন্দর কে, কি গড়তে জানে। এবং অন্তিম 5 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের এ কথা বলেছেন, কেন। এবারে সিন্ধু তীরে কবিতা থেকে দেখো, বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কি, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায়, কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল। এবং 2 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা চরিত্রটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তথা কন্যা থেকে সর্বক্ষণ, কন্যাটি কে, সে কোথায় থাকে, সে স্থানে পরিবেশের বর্ণনা দাও। তো তোমাদের সামনে আমি প্রলয়োল্লাস, অসুখী একজন এবং সিন্ধু তীরে এই 3টি কবিতা পরিবেশন করলাম। এই 3টি কবিতা তোমরা ভালো করে পড়বে, দেখবে এখান থেকে তোমরা 3 এবং 5 মার্কের কমন প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন কবিতাগুলো থেকে কিছু প্রশ্ন তোমাদের দিলাম, প্রয়োজনে প্র্যাকটিস করতে পারো। আবার কেউ যদি মনে করো আমি পড়বো না তবুও হবে, তো তোমাদের যে সিন্ধু তীরের প্রলয়োল্লাস, অসুখী একজন থেকে দিলাম ওই প্রশ্নগুলি পড়ো, তাহলে তোমরা 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এবং যারা মনে করবে আমরা রিস্ক নেব না, আরও কিছু কবিতা গল্প পড়ব, তাদের জন্য আমি এক্সট্রা কিছু রেখেছি, সেগুলো এবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকা বলতে কার কথা বলা হয়েছে, তাকে কে ছিনিয়ে নিয়ে গেল, তৎকালীন পরিস্থিতির ব্যাখ্যা লেখো। 2 নম্বর প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি কি, দিনের অন্তিমকালের তাৎপর্য নির্ণয় করো। এবারে আরও বেঁধে বেঁধে থাকি থেকে দেখো, 5 মার্কের প্রশ্ন পরীক্ষা আসবে, 3 মার্কের প্রশ্ন তোমাদের আসবে না, তার জন্য একটি প্রশ্ন রেখেছি, সেই একটি প্রশ্ন দেখো। 1 নম্বর, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে থাকতে বলেছেন, কেন। এবারে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় দেখো, 5 মার্কের প্রশ্ন এখান থেকে আসবে না অস্ত্রের বিরুদ্ধে গান থেকে, 3 মার্কের প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্ন, মাথায় গোজা ময়ূর পালক, কার মাথায় ময়ূর পালক গোজা, ময়ূর পালক কিসের প্রতীক। 2 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, তাৎপর্য ব্যাখ্যা করো। অভিষেক থেকে কোনো প্রশ্ন দিলাম না, কারণ ওর সাজেশন হয় না, প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট, যদি পড়তে হয় প্রত্যেকটা লাইন ভালো করে পড়ো, আর যদি ছাড়তে হয় টোটাল কবিতাটাই ছেড়ে দাও। 5 মার্কের আসবে না, 3 মার্কের একটা আসতে পারে। 6 নম্বর কলমে তোমাদের 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রবন্ধ থেকে। 6.1 এ বাংলা ভাষা বিজ্ঞান থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে। দেখো বাংলা ভাষা বিজ্ঞানে কী কী প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দেশের কথা বলা হয়েছে, বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিকগণ বলতে কি বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। এই প্রশ্নটি এই বছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে কোশ্চেনটি পড়বে। 3 নম্বর প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত।
এখানে কোন কথাটির বলা হয়েছে? এই প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি উল্লেখ করো। ত্রুটি মানে দোষ, ওটাই একই জিনিস। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে, বাধাগুলি কী কী? এই ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি তোমাদের এবছর এসেছে, তাই এই প্রশ্নটি ফাইনালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে। এবং 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কী? তাহলে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে বলছি, 1 নম্বর প্রশ্নটি, 2 নম্বর প্রশ্নটি এবং 3 নম্বর 4 নম্বর প্রশ্নটি। এই 4টে প্রশ্ন তোমরা দেখো ভালো করে, দেখবে এই 4টি প্রশ্নের মধ্যে 100% গ্যারান্টি একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। পরে 6.2 কলমে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রশ্ন থাকবে। দেখো কি কি প্রশ্ন রেখেছি। 1 নম্বর, কথায় বলে কালি কলম মন লেখে 3 জন, এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতা কে? কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল? সেটি কিভাবে কলমের দুনিয়া বিপ্লব ঘটেছিল? এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল? এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে, এমনকি তোমাদের যে মাধ্যমিক রিসেন্ট টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতেও এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে ছিল। পরের প্রশ্ন 4 নম্বর, কালগুনে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কার লেখা? কোন রচনা অংশ? কে কোন প্রসঙ্গে বলেছেন? কথাটির তাৎপর্য লেখো। তাহলে এখানে তোমাদের 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 5 নম্বর, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করে? ব্যাখ্যা করো। এই 5 নম্বর প্রশ্নটিও তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 2, 3, 5 এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে পড়লে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে তোমাদের যে নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে 7 নম্বর কলমে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের, 4 মার্কের প্রশ্ন এটা। 1 নম্বর প্রশ্ন, জানি না আজ কার রক্ত চাই, পলাশী রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো এখানে 6টি স্টার চিহ্ন রয়েছে, মানে এই প্রশ্নটি এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার অথবা ঘসেটি বেগমের চরিত্রটি আলোচনা করো। এই দুটো চরিত্র পড়লেই তোমরা একটি চরিত্র কমন পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। 5 নম্বর, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? এবং 6 নম্বর প্রশ্নটি দেখো, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। এবং 7 নম্বর প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য, সেটি হলো বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তা কি? বক্তার এমন উক্তির কারণ কি? দেখো এটিও স্টার চিহ্নিত রয়েছে, মানে এটিও তোমাদের জন্য এবছরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 8 নম্বর প্রশ্নটি দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? এই প্রশ্নটিও দেখো 5টি স্টার চিহ্ন রয়েছে, মানে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেগুলি স্টার চিহ্নিত রয়েছে সেগুলি তোমরা আগে পড়ে নেবে, কারণ ওগুলি তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমাদের কোনি উপন্যাস থেকে আলোচনা করব। তো কোনি উপন্যাস থেকে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, তাই আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এবং চ্যানেলটি যাতে তোমাদের অনেক অনেক সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমি তোমাদের এইভাবে প্রত্যেক বছরই সাপোর্ট করে যাব, তাই আশা রাখি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। এবার 8 নম্বর কলমে তোমাদের 150 শব্দে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে কোনি উপন্যাস থেকে। তো কোনি থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি রেখেছে সেগুলো একবার দেখে নাও। 1 নম্বর,
কোনি উপন্যাসী লীলাবতী, ক্ষিতিশ সিংহ, কোনির চরিত্র বিশ্লেষণ করো। তোমরা যদি এই 3টি চরিত্র পড়ো, আমি গ্যারান্টি সহকারে বলছি একটি চরিত্র তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। 2 নম্বর, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখো। কথাটি কে ভেবেছে? কথাটির তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রজাপতি ডানা মেলে দিয়েছে। কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? প্রজাপতি কিভাবে ডানা মেলতে সক্ষম হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে, অপমান সহ্য করার। কে কাকে কথাটি বলেছে? কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো। 6 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কাকে কথা বলেছে? কার সম্পর্কে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা চলে, আসল গর্বও চলে, বক্তা কি? কোন প্রসঙ্গে কথা বলেছেন? কথা বলার কারণটি। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্ন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠল চোখ দুটো। কার সম্পর্কে কথা বলা হয়েছে? কেন তার এই অবস্থা? 9 নম্বর প্রশ্ন, তার চোখে ভেসে উঠল ৭০ সংখ্যাটা। কার চোখে ভেসে ওঠে? কেন ভেসে উঠেছিল ৭০ সংখ্যাটা? এবং 10 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল? ক্ষিতীশ তার উত্তর কি দিয়েছিল? এই যে 10টি প্রশ্ন বললাম কোনি উপন্যাস থেকে, এই 10টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, তোমরা 2টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তোমাদের যতই হার্ড কোশ্চেন হোক, তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। 9 নম্বর কলমে তোমাদের বঙ্গানুবাদ থাকবে 1টি, তার জন্য নম্বর বরাদ্দ রয়েছে 4। এটার কোনো সাজেশন হয় না, এটা তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে পারো, এমনকি যে বিভিন্ন টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বঙ্গানুবাদগুলো ভালো করে প্র্যাকটিস করো। কমন পেলে তোমরা ওখান থেকেই কমন পাবে। এবং 10 নম্বর প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনা তোমাদের কী কী রেখেছি দেখো। 1 নম্বর, চন্দ্রযান 3 উৎক্ষেপণ বিষয়ে প্রতিবেদন রচনা করো। এই প্রতিবেদন রচনাটি তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, চন্দ্রযান 3। 2 নম্বর, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি, এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নকে কেন্দ্র করে একটি প্রতিবেদন লেখো। 4 নম্বর, উড়িষ্যায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন রচনা করো। 5 নম্বর, বন্যা, খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা করো। আর 6 নম্বর রেখেছি তোমাদের যে বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান, এর বিষয়ে প্রতিবেদন রচনা করো। তো আমি আশা করি এখানে চন্দ্রযান 3 এবছর পরীক্ষায় থাকবেই তোমাদের। মাধ্যমিক সংলাপ রচনা দেখো। 1 নম্বর, পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে 2 বন্ধুর মধ্যে সংলাপ লেখো। 2 নম্বর, বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে 2 বন্ধুর মধ্যে সংলাপ লেখো। 3 নম্বর, রক্তদানের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 4 নম্বর, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো। 5 নম্বর, র্যাগিং একটি সামাজিক ব্যাধি, এই বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 6 নম্বর, নিয়মিত মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ লেখো। এবং 7 নম্বর, শরীরচর্চার উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 8 নম্বর, ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এবং 9 নম্বর অন্তিম যে সংলাপটি রেখেছি সেটি হলো জল সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এবং অন্তিম যে 11 নম্বর কলামে তোমাদের বাংলা রচনা থাকবে, কম বেশি 400 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এর জন্য বরাদ্দ রয়েছে 10 নম্বর। তো তোমাদের সামনে আমি 2টি রচনা রেখেছি, সেই 2টি রচনা যদি তোমরা পড়ো, আমি 100% সহকারে তোমাদের বলছি একটি রচনা এবছর থাকবেই। তোমরা এই 2টি রচনায় ভালো করে স্টাডি নিয়ে পড়ে যাও, দেখবে তোমরা সফলতা লাভ করবে। 1 নম্বর, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ বা বর্তমান জীবনে বিজ্ঞান, এটি বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটি হতে পারে। তো তোমরা এই প্রশ্নটি বিজ্ঞান বিষয় থেকে এবার আসবেই, আমি গ্যারান্টি সহকারে তোমাদের বললাম। আর 2 নম্বর, বাংলার উৎসব, এটিও তোমাদের এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই টেস্ট পেপার তোলপাড় করা প্রশ্ন এই 2টি। তাই তোমরা বিভিন্ন টেস্ট পেপার দেখো, তোমরা দেখবে এই 2টি প্রশ্ন এই রচনা রয়েছে। তাই এই 2টি রচনা তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। তোমরা পরীক্ষায় গিয়ে একটি রচনা অবশ্যই গ্যারান্টি সহকারে আমি বলছি কমন পেয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে তোমাদের বললাম, তোমরা পরীক্ষার
খাতায় গিয়ে যখন লিখবে প্রশ্নটা এসে মিলিয়ে বলবে। তাই আজকে তোমাদের সামনে আমি যে বাংলা সাজেশনটা প্রোভাইড করলাম, সেই বাংলা সাজেশনটা তোমরা কেউ স্কিপ করে দেখবে না, তোমরা প্রত্যেকটা পাই টু পাই দেখো এবং খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, দেখবে তোমরা পরীক্ষায় 100% সফলতা লাভ করবে। তাই আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক লং হয়ে গেছে। তাই আগামী দিনে তোমাদের যে ভূগোল সাজেশন সেটিও আমি 2-1 দিনের মধ্যে প্রোভাইড করব, তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করবে।